প্রতিদিন ছাদে এসে গাছগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এখানে দেখি একটা পোকা গাছের পাতা খেয়ে একদম শেষ করে দিচ্ছে। সেই জন্য একটা কৌটো নিয়ে এসেছি একে ধরবো বলে। তো যাই হোক, এই ধরনের পোকাগুলো বিশেষ করে রেন লিলি গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এটাকে ধরে নিয়ে আমি ফেলে দেব। পোকা সাধারণত মারি না, এগুলোকে আমি ফেলে দেব। আর এই পোকাটাকে ফেলে দেওয়ার পর যখন আমি একটু জবা ফুল গাছটার দিকে গেলাম, গিয়ে দেখি শুঁয়োপোকায় পুরো জবা ফুলের কুঁড়িটা খেয়ে শেষ করে রেখেছে। এই বর্ষাকালে শুঁয়োপোকার উপদ্রব কিন্তু গাছপালার মধ্যে প্রচণ্ড পরিমাণে হয়। আর যেহেতু এটা এক হাত দিয়ে ফেলার চেষ্টা করছিলাম, তো এটাকে ফেলতে কিন্তু বেশ কসরত করতে হয়েছিল, কারণ এক হাত দিয়ে আমি ভিডিও করছিলাম সেই সময়। তো যাই হোক, তো এটাকে অনেক চেষ্টার পর কৌটোর মধ্যে কিছুতেই আনতে পারলাম না, সেই জন্য এটা গিয়ে পড়লো টবের মাটির মধ্যে। আর মাটির মধ্যে পড়তেই এটাকে মাটি শুদ্ধ আমি এই কৌটোর মধ্যে ভরে নিয়েছিলাম। আর এটাকেও কিন্তু আমি ফেলে দেব, কারণ এই ধরনের পোকামাকড় আমি কিন্তু মারি না। সেই জন্য আমি কিন্তু গাছে কোনো ধরনের পেস্টিসাইডও খুব একটা দিই না, কারণ আমি মনে করি যে এই ধরনের পোকামাকড়টা থাকাটাও জরুরি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। আর দেখো কুঁড়িটা কীভাবে খেয়েছে। তো যাই হোক, শুঁয়োপোকাটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি।